হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি যাচ্ছি আমার ছাত্রছাত্রীদের নিয়ে প্রজাপতি পার্কে, যেখানে প্রচুর গাছপালা আছে। চলো তাহলে সাথে থাকো। দেখো আমরা রওনা দিয়েছি। আজকে বৃষ্টি পড়ছে, যদিও তবুও বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। এই পার্কটায় অনেক গাছপালা আছে আর প্রচুর প্রজাপতি আছে। যদিও আজকে বৃষ্টির জন্য হয়তো প্রজাপতির দেখা মিলবে না, কিন্তু গাছপালাগুলো প্রচুর আছে। এই গাছ আমাদের কত উপকার করে সেই বিষয়ে ওদেরকে বলবো, আর সেগুলোই ঘুরে ঘুরে দেখাবো যে কত রকমের গাছ আছে। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আমি মাঝে মাঝে আমার ছাত্রছাত্রীদের নিয়ে এরকম একটু শিক্ষামূলক ভ্রমণে বেরোই, যদিও তো আজকে কাছাকাছি বেরিয়েছি। আমি কালীহাটে যেখানে পড়াই সেখান থেকে অল্প একটু। তোমরা দেখো, এই জায়গাটা তোমাদের সত্যিই ভালো লাগবে। আর যারা এই জায়গাটা আসতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের এই জায়গাটায় নিয়ে আসবো। মানে জায়গাটা আসার জন্য বলে দেবো যে কিভাবে আসতে হবে। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাথে থাকো, দেখতে থাকো, দেখবে জায়গাটা খুব ভালো লাগবে যে কত সুন্দর জায়গাটা। এই বৃষ্টির দিনেও আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। দেখো ছাতা হাতে নিয়ে এই যে চলে এসেছি একদম কাছে, কালীহাট থেকে একদমই কাছে। তো এখন আমরা প্রজাপতি পার্কে ঢুকছি। চলো সবাই মিলে যাব, পুরো পার্কটা দেখব। কত সুন্দর, কত দারুণ দেখতে জায়গাটা। সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার কাছে ছড়িয়ে দাও, আর বন্ধুবান্ধবদেরও বলো একটু শেয়ার করতে। দেখো কি সুন্দর জায়গা, দেখেছো আমরা চলে এসেছি। কি দারুণ দেখতে, শুধু দেখো লুকগুলো, দেখো কি দারুণ। দেখেছো কত গাছপালা, গাছপালায় সত্যি এখানটায় আসলে বোঝা যায় যে গাছের মর্ম কাকে বলে। সত্যি এই জায়গাটা যার, উনি সত্যি গাছকে খুব ভালোবাসে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরাও গাছকে ভালোবাসবো, গাছের প্রতি যত্ন নেব, সেই কারণেই আমার স্টুডেন্টদের নিয়ে আমি এসেছি, যাতে সবাই মিলে আমরা গাছের যত্ন নিতে পারি। আর কীভাবে গাছের যত্ন নিয়ে কীভাবে গাছকে, কোন গাছটা কেমন করে বাড়ে, সেই বিষয়েও অনেক আলোচনা করব আমরা। দেখো সবাই খাতা কলম নিয়ে বেরিয়ে পড়েছে, কোন গাছটা কী নাম সব লিখবে, কিভাবে সেগুলো বড় হচ্ছে, এইসব বিষয়ে সব কিছু লিখবে ওরা। দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে, অনেকটা এরিয়া নিয়ে যদিও। তো আমি দেখি এখানে যে কাকু আছে, ওই কাকুটাকে বলেছি, উনিও আমাদের সাথে থাকবেন, গাছগুলো দেখাবেন বাচ্চাদের। যাই হোক, সেটা একটু পরে দেখব। আগে আমরা পিছনটার দিক থেকে ঘুরে আসি। এখানে একটা পুকুর আছে, খুব সুন্দর পুকুর আছে, চলো দেখাবো। দেখতে দেখতে যাই আগে। এই পাশটায় দেখো কি সুন্দর লাগছে, ফুল গাছগুলো কি দারুণ, দেখতে পাচ্ছ সত্যি অসাধারণ। তোমরা অবশ্যই একবার এসো, তোমরা যারা আসতে চাও আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো কীভাবে, কোথার থেকে আসতে হবে, কৃষ্ণনগর থেকে কোন দিকে আসবে। আমি যেখানে প্রাইভেট পড়াই সেখান থেকে একদম কাছে, আমি তোমাদের বলে দেবো, গাইড করে দেবো। এই দেখো ড্রাগন ফল গাছ, দেখতে পাচ্ছ কি সুন্দর, ড্রাগন ফ্রুটগুলো দারুণভাবে এখানে ধরে। যাই হোক, আমরা দেখতে থাকি, চলো। দেখতে পাচ্ছ চারিদিকেই সবুজে সবুজ, সত্যি অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। এই দেখো কটুক গাছে কাঁঠাল ধরেছে, কতটুকু গাছে। এই আম গাছগুলোতে আম ধরে আছে এখন, এটা 12 মাসি আম গাছ, সবসময় আম ধরে। আর এই দেখো সেই পুকুরটা, দেখেছো পদ্ম পুকুর, পদ্ম গাছগুলো যদিও অনেক বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমরা সবাই ঘুরছি, ঘোরার সাথে সাথে আমরা কিছু শেখারও চেষ্টা করছি, শুধু ঘুরছি না, ঘুরছি আর কিছু শিখছি। দেখেছো ছেলেমেয়েরা সবাই লিখছে, সবাই লিখে রাখছে কোনটা কোথায় কীরকম জিনিস দেখছে, কিভাবে কতটা ভালো লাগছে, কোন গাছে কেমন ফল হচ্ছে, কীরকমভাবে যত্ন নিতে হবে, সব কিছু দেখছি। দেখো কত সুন্দর আম, কি দারুণ লাগছে দেখতে। সব রকমের গাছ আছে, সব ধরনের গাছ এখানে দেখতে পাবে। শুধু দেখতে থাকো আর সাথে থাকো। যদিও এইটুক ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব না, আর আজকে একটু বৃষ্টি পড়ছে, এই জন্য আমরা একটু তাড়াহুড়োই করছি। আমরা এখান থেকে একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে যাবো। যাই হোক, তবুও দেখি বাচ্চাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে, কীভাবে তারা কী করবে সব কিছু বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ অসাধারণ লাগছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। দেখো সবাই কত সুন্দরভাবে সব কিছু দেখছে, ওদেরকেও আমি দেখিয়েও দিচ্ছি ঠিক কোনগুলো কী গাছ, সব নামগুলো আমিও যেগুলো জানি সেগুলো বলার চেষ্টা করছি। সব তো আর জানা নেই, যতটুকু জানি। আর এই সামনেটা দেখো, এই পাশটায় কি দারুণ, দেখেছো এই যে ড্রাগন ফলগুলো দেখো
কি সুন্দর দেখাচ্ছে। কিভাবে এগুলো চাষ করতে হয় সেই সম্পর্কেও জানতে হবে না, তাহলে বাড়িতেও তোমরা এগুলো লাগাতে পারবে। সেই বিষয়ে ওদেরকে বলছিলাম। সবাই যথেষ্ট কষ্ট করে সব কিছু লিখছে। খুব ভালো লাগছে ওদেরকে দেখে যে ওরা এত সুন্দর আগ্রহ নিয়ে এখানটায় এসেছে। যাই হোক, এই যে সেই কাকুটা, ওই কাকুটা এখন সব গাছের নামগুলো বলে দেবে যতটা ওনার জানা আছে। দেখো, উনিও আমাদের সাথে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সত্যি ভালো, এদের ব্যবহারগুলো খুব ভালো। আর যে এখানকার মালিক, সে আমার সাথে ফোনে কথাও বলেছে, কেমন লাগলো সেটা জিজ্ঞেস করেছে, আর বলেছে আসতে অবশ্যই সবাইকে নিয়ে। যাই হোক, সবই ভালো, এদের কোনো কিছু নেই, কোনো খারাপের কিছু নেই, সবই ভালো। তোমরা আসলে তোমাদের বারণও করবে না, যখনই আসবে তোমাদের কোনো মানা করবে না। এই কাকুটা তো যথেষ্ট ভালো। দেখো, ফুল গাছ কোনটা কী ফুল গাছ সেগুলো বলছে। এখানটায় ফুলগুলো দেখো, এখানকার ফুলগুলো সত্যি খুব ভালো লাগছে। যদি এখনও সব পরিষ্কার করে পারিনি, কিন্তু যাই হোক, দেখতে খুব ভালো লাগছে। বৃষ্টির জন্য তো, এই জন্য ঘাসগুলো একটু বেশি হয়েছে, কিন্তু দারুণ লাগছে, দারুণ। এই যে ডালিম গাছ দেখতে পাচ্ছ, দেখেছো, সব উনি সব বলে দিচ্ছে নামগুলো। আর আমাদের যে বাচ্চাগুলো আছে, ছেলে মেয়েগুলো আছে যারা, দেখো লিখে রাখছে, স্টুডেন্টরা সবাই লিখছে কোন গাছের কী নাম বলছে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা ঘরও আছে, এই ঘরটাও দারুণ লাগছে দেখতে। যাই হোক, দেখো সবাই ওনার সাথে সাথে গিয়ে গাছের নামগুলো লিখছে, আর ওরাও একটু ঘুরে ঘুরে দেখছে নিজেরাও, যে কোনটা কোনটা নিজেরা পারবে সেইভাবেও দেখছে। দেখতে পাচ্ছ, আমি একটু ওদের সাথে দেখছি, ওদেরকেও একটু সাহায্য করছি, কিভাবে কী করবে সেটা ওদেরকেও বলে দিচ্ছি। এ দেখো, এখানে একটা ছোট্ট আবার পুকুরও আছে। সত্যি অসাধারণ অসাধারণ লোক। এটা বেশি দূরে নয় কিন্তু, আমি বারবার বলছি বেশি দূরে নয়। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, আমি কিন্তু তোমাদের বলে দেবো কীভাবে আসবে। এই জায়গাটা এত সুন্দর জায়গা রয়েছে কৃষ্ণনগরের বুকে, সেটা কিন্তু অনেকেই জানে না। যেখানে কোনো না ঢুকতে কোনো পয়সা লাগে, না ঘুরতে কোনো পয়সা লাগে, কিচ্ছু না। এখানটায় জাস্ট তোমরা ঘুরে বেড়াবে, আর কেউ কোনো বারণও করবে না, যখন খুশি তখন আসতে পারো। এখানটায় সবাই আসে, আমরা স্কুল থেকেও এসেছিলাম এর আগে। যাই হোক, আমরা আজকেও একটু ঘুরছি। দেখো, তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি কিছু দেখতে ইচ্ছা করে অবশ্যই বলবে, আমি তোমাদের আবার ভিডিও করে দেখাবো। আর তোমরা যারা আসবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কি দারুণ দেখতে পাচ্ছ। আর বেশিক্ষণ থাকবো না, যদিও বৃষ্টি এখনই হয়তো আবার হতে পারে, এর জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আর সামান্য একটুখানি ঘুরে ঘুরে দেখাই তোমাদের, দেখিয়ে তারপরে আমরা রওনা দেবো। ঠিক আছে, চলো তাহলে আর বেশি দেরি করি না, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা বেরিয়ে এখন আমি যেখানে পড়াই সেখানে যাব, গিয়ে সেখানে গিয়ে একটু টিফিনের ব্যবস্থা করেছি ওদের জন্য, কেননা ওরাও তো হাঁপিয়ে গেছে। যাই হোক, টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তা চলো আমাদের সাথে, আমি যেখানে পড়াই সেখানে তোমাদের নিয়ে যাব। চলো, এই যে আমরা এখন সব নাম ডেকে ডেকে সবাইকে নিচ্ছি, যেহেতু আমার একটা দায়িত্ব রয়েছে, সবাইকে নিয়ে এসেছি। এবার নামগুলো মিলিয়ে মিলিয়ে নিচ্ছি, যে যারা যারা এসেছিলো তারা সবাইকে একসাথে নিয়ে ফিরবো, যাতে কেউ না ছুটে যায়, সেইভাবে দেখে নাম ডেকে ডেকে ওদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সবাই লাইন করে যাচ্ছে, আর সবাই যথেষ্ট ভালো, ওরাও সবাই কথা শুনেছে। আমি যেইভাবে যেভাবে বলেছি ওরা ঠিক সেইভাবেই রয়েছে, কোনো উল্টোপাল্টা বদমাইশি করেনি কেউ। খুবই ভালো, ওরা আমার কথাটা যথেষ্ট শুনেছে। আর ভালোই, ওরা অসুবিধা নেই, ওদের নিয়ে আমি ঘুরতে গিয়েছি। আশা করা যায় এর পরেও আরও ভালো জায়গায় নিয়ে যাব ওদেরকে। আমি এইভাবে ঘুরতে ভালোবাসি, স্টুডেন্টের সাথে এইভাবে মিশতে ভালোবাসি, আর ওরাও আমাকে খুব ভালোবাসে। এইভাবেই আমরা সব একসাথে বন্ধুর মতো মিশে ঘুরে বেড়াই। আর সাথে শিক্ষামূলক ভ্রমণ, যেহেতু পড়াশোনার বিষয়টাও আমাদের একটু উপকার হয় এই বিষয়ে ঘুরলে, তো ওদেরকে আমি সেইভাবেই কিছু শেখাই, যাতে প্রকৃতিরও উন্নতি হয় আর ওরাও কিছু শিখতে পারে। শুধু বই পড়ে কিছু শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়। এর জন্য আমি ওদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোই, যাতে ওরা প্রকৃতিটাকে বোঝে, চেনে, আর সেই প্রকৃতির যাতে কোনো অনিষ্ট না হয় সেই জিনিসটা করে। সেই জন্যই আমি ওদেরকে এইভাবে নিই। যাই হোক, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমি ওদের যে এইভাবে নিয়ে যাচ্ছি সেটা কি ভালো করছি না খারাপ করছি, সেটা অবশ্যই বলবে। ওরা প্রকৃতির সাথে একসাথে মিলেমিশে কিছু শিখুক আমি চাই। শুধু বই পড়ে শিখে তো কিছু হবে না, বইয়ে যা লেখা আছে সেটা তো অবশ্যই পড়বে, সেটা তো জানবেই, আর তার সাথে প্রকৃতির থেকেও কিছু শিখতে হবে।
সেই কারণেই ওদেরকে আমি এভাবে ঘোরাতে নিয়ে যাই। যাই হোক, চলো আর বেশি দূর নেই, আমি আমার যে টিউশন যেখানে পড়াই সেখানে প্রায় চলে এসেছি। আর অল্প একটু আছে, বৃষ্টিও এখন হবে মনে হচ্ছে। আমি বাড়িতে ফোন করেছিলাম, ওখানটায় বৃষ্টি হচ্ছে, এজন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে বৃষ্টিতে না ভিজতে হয়, কেননা ওরা যদি বৃষ্টিতে ভেজে তাহলে তো আবার ওদের অসুখ করবে, এর জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। চলো আমি দেখাবো, আর অল্প একটু আছে, আর সামান্য, ওখানে গিয়ে আমি তোমাদের দেখাবো। চলো, এই তো চলে এসেছি, আর বেশি দূর নেই। এই যে এবার আমরা ভেতরের দিকে রাস্তায় ঢুকবো। চলো আমরা চলে এসেছি, আর জাস্ট অল্প একটু। এই দেখো চলে এসেছি, সবাই বসে আছে এখন ঘরে, যেখানে পড়াই, এই যে এই ঘরটাতে পড়াই, এখানে আর সবাই ঢুকবে, ঢুকে একটু রেস্ট নেবে। ওদেরকে এই তো রেস্ট নিচ্ছে ওদের, আমি হচ্ছে এখন খাবার দিচ্ছি, যে টিফিনের ব্যবস্থা করেছি সেই টিফিনটা দিচ্ছি। চলো তাহলে টাটা, আজকের মতো এই পর্যন্তই।